ওই ঘটনার নায়ক ভিতরে যিনি ছিলেন তোরাব আলী, তার কি বিচার হলো? সে তো বিচারের কাজ শেষ না করেই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল। সে রিপোর্ট শেখ হাসিনার সামনে সেনা কুঞ্জে উপস্থাপন করা হয়েছিল, সেই রিপোর্টও আলোর মুখ দেখতে পারেনি। এই সমস্ত রিপোর্টগুলো সহ যদি আমাদের সামনে আসে, তাহলে দেখা যাবে যে এগুলোর সাথে কারা জড়িত ছিলেন। দিবালোকের মতো স্পষ্ট। এগুলোর জন্য খুব গভীর তদন্ত কর্মকর্তার দরকার নেই। সেদিনের মিডিয়া, সেদিনের সমস্ত ঘটনাবলী, সাধারণ জনগণের যে উপস্থাপনা, যে মন্তব্য, সেগুলো যদি আমাদের সামনে আসে, দেখা যাবে যে এগুলো সব পরিষ্কার যে একটি ষড়যন্ত্রমূলক ভাবে আমাদের দেশপ্রেমিক বিডিআরকে হত্যা করে প্রতিবেশী কোন রাষ্ট্রের সুযোগ করে দেওয়ার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। আমাদের বিডিআর হলো দেশের সবচেয়ে জনপ্রিয়, মানুষের কাছে জনপ্রিয় একটি সাহসী দলের নাম, একটি সংস্থার নাম, কিন্তু সেই নামটাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। সেই পরিবর্তন করে দেওয়ার পিছনেও একটি ষড়যন্ত্র আছে, যাতে ওটা মানুষ মনে না রাখতে পারে। যে সমস্ত বিডিআর কর্মকর্তা কর্মচারীদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের চাকরিতে পুনর্বহাল করা দরকার এবং অনতিবিলম্বে নতুন যে সরকার গঠিত হয়েছে, আমি তাদেরকে আহ্বান জানাবো যে তাদের পরিবার আছে, পরিজন আছে, তাদের জীবিকা আছে, তাদের রিজিক আছে, এই সবগুলো ব্যবস্থা করার জন্য তাদেরকে আবার চাকরিতে পুনর্বহাল করা হোক এবং যারা অপরাধী তাদের শাস্তির আওতায় আনা হোক।